হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি রান্না করব গরু গোশ, সেটা হচ্ছে প্রেসার কুকারে। আর আমি যেভাবে প্রেসার কুকারে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে খুব সহজে প্রেসার কুকারে কিভাবে রান্না করা যায়। তোমরা আমার ভিডিওটা কোথাও স্কিপ করবা না, তাহলে তোমরাও আমার মতো খুব সহজে প্রেসার কুকারে রান্না করতে পারবে খুব কম সময়ে। কারণ আমরা সবাই এখন অনেক ব্যস্ত, আমাদের হাতে সময় খুব কম থাকে, এজন্য প্রেসার কুকারে রান্না করলে সময় অনেকটা বেঁচে যায়। বন্ধুরা দেখো, আমি কিন্তু মরিচ পেঁয়াজ যা মশলা লাগে সব মশলা দিয়ে সুন্দর করে গোশটাকে মাখিয়ে নিয়েছি। তোমরা যত গোশ মাখবা হাত দিয়ে, আমি কিন্তু হাত দিয়েই মাখছি, আর তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মেখে নিতে পারো, কিন্তু আমি হাত দিয়েই মেখে নিয়েছিলাম। কিন্তু তোমরা যত ভালো করে মশলাটার সাথে গোশটা মাখাবে ততই কিন্তু ভালো হবে। তারপর আমি প্রেসার কুকারে 3টা মাত্র সিস দিয়ে আবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ কড়াইয়ের মধ্যে আবার একটু কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো করে গরম পানি দিব। যদি তোমরা পানি দাও তাহলে কিন্তু অবশ্যই গরম পানি দিবে, কারণ যখন রান্না করা হয় তার শেষে যদি পানি দাও, মানে ঠান্ডা পানি দাও, তাহলে কিন্তু গোশের তরকারিটা ভালো লাগবে না। তোমরা কিন্তু সব তরকারিতেই গরম পানি দেওয়ার চেষ্টা করবা। আমি সবসময়ই গরম পানি দিয়ে থাকি। বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওটা দেখো? আর দেখলে অবশ্যই কমেন্ট করে যাবা। আর আমার এই রেসিপিটা তোমরা একটু ট্রাই করবা। খুব সহজেই কিন্তু গোশটা রান্না করা যায়। শুধু প্রেসার কুকারে আগে একটু সিদ্ধ করে নিবা, আর হাতে মেখে কিন্তু রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে। তোমরাও আমার মতো এভাবে রান্না করবা, তোমাদের ফ্যামিলির লোক সবাই কিন্তু অনেক মজা পাবে খেয়ে, অনেক তৃপ্তি সহকারে খাবে। দেখিও, তোমার রান্নার প্রশংসা করতে তারা অবশ্যই বাধ্য হবে। বন্ধুরা, তোমরা যারা আমার বন্ধু এখনও হও নাই, তোমরা আমার বন্ধু হয়ে যাও। দেখো, আমি তো তোমাদের জন্যই ভিডিও করি। এই যে দেখো, আমার গোশের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। আর দেখো, আমি একটা লতি রান্না করছিলাম, সেটাও কিন্তু পাশে আছে। লতিটা কিভাবে রান্না করলাম সেটা যদি তোমরা চাও আমি ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইও আমি লতি কিভাবে রান্না করি, আমি তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আর এভাবে রান্না করার চেষ্টা করো। অবশ্যই তোমরাও পারবা, কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখিও, তাহলে তোমরাও পারবা। কোথাও স্কিপ করা যাবে না, ঠিক আছে? তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দাও, আর আমাকে ভালোবাসার আর তোমাদের পাশে থাকার সুযোগ করে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। বেশি বেশি করে আমার জন্য দোয়া করো, আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করব। তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দাও, লাইক কমেন্ট করে দাও। তোমরা সবাই আমার জন্য দোয়া করিও। আবারও বলতেছি, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।